চন্দ্রমল্লিকার জন্য আজকে মাটি তৈরি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু তোমরা নতুন মাটিটা নিবা, পুরাতন মাটি একদমই চন্দ্রমল্লিকার গাছ লাগানোর সময় আর কি পুরাতন মাটিটা দিবা না। হ্যাঁ, দিতে পারো যদি তোমরা পুরাতন মাটিটা 1 বছর পুরাতন যে টবে মাটি আছে সেটা কিন্তু ভালোভাবে রোদে আগে শুকিয়ে নিবা, একদম শুকিয়ে তারপরে যে মাটির মধ্যে যে আগাছা আছে, শিকড় আছে, অবশ্যই এগুলোকে ফেলে তারপরে প্রসেস করে সুন্দরভাবে কিন্তু তোমরা মাটিটা তৈরি করে তারপরে চন্দ্রমল্লিকা লাগাইতে পারো। আর আজকে আমি দেখাবো আমি কিভাবে চন্দ্রমল্লিকার মাটি তৈরি করি। আমি এখানে মাটি নিয়েছি, একদম নতুন মাটি, মাটিটাকে একদম সুন্দর করে ঝরঝরা করে নিয়েছি। আর এই মাটির সঙ্গে আমি মেশাবো গোবর সার। তোমাদের কাছে গোবর সার না থাকলে কোকোপিট নিতে পারো, কোকোপিট না থাকলে গোবর সার নিতে পারো, তোমাদের ইচ্ছা। তো এরপর আমি দিয়ে দিব ডিমের গোড়া, এরপর আমি দিয়ে দিব সরিষার খোলের গোড়া। এরপরে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। ভালোভাবে মেশানোর পরে এই মাটিটাকে আমি রেডি করে একটি বস্তার মধ্যে রেখে দিব 10 থেকে 15 দিন।